আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং কি আমি মালয়েশিয়ায় একটা জব করি একটা কোম্পানিতে। যাক, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইতেছি সেটা হলো স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, সরকারি স্কুল এবং কি কিছু আছে বেসরকারি স্কুল। আচ্ছা, যে যেখানে পড়ো, আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের ভালোভাবে বাড়িতে পড়াই, আর যাদের বাড়িতে পড়ানোর মতো পরিবেশ নেই তারা প্রাইভেট পড়ে। আচ্ছা, পড়ানোর পরে বছরের শেষে রেজাল্ট সব ছাত্রছাত্রী মোটামুটি ভালোই করে। যদি ফার্স্ট করে থাকে, পরের ক্লাসে অটোমেটিক উঠবে, এটা অটোমেটিক, সারা পৃথিবীতে আছে অটোমেটিক, নেক্সট টু নেক্সট। আচ্ছা, যদি অটোমেটিক না উঠে থাকে, ভর্তি, আচ্ছা ওরা ভর্তি করালো, বুঝলাম। যদি ভর্তি করায়, ভর্তির ফিস নামে যে একটা চাঁদাবাজি শুরু হয়েছে বাংলাদেশে, এটা কি কখনো বন্ধ হবে? আমার তো মনে হয় কোনো সরকার এটার দিকে নজর দিতেছে না, বন্ধ হবেও না। শিক্ষকের বেতন সরকারি স্কুলে সরকারে দিচ্ছে, বেসরকারি স্কুলে কিছু কিছু সংগঠন আছে ওরা চালাচ্ছে। আচ্ছা, এই যে ভর্তি নামে চাঁদাবাজি, পরীক্ষার ফিস নামে চাঁদাবাজি, এই কি? এমনও মা আছে, এমনই বাবা আছে, পরীক্ষার ফিস চালানোর মতো কোনো সামর্থ্য নেই, ভর্তির ফিস চালানোর মতো কোনো সামর্থ্য নেই। তাদের কি উপায়? তাদের ছেলে মেয়ে কি পড়ালেখা করবে না? ওরা কি বাড়িতে বসে থাকবে? ওরা কি নাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে জমি নিয়ে চাষ করবে? ওদের শিক্ষার প্রয়োজন নেই? আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বর্তমান ইউনূস, তার কান পর্যন্ত অন্তত পৌঁছানো দরকার। যদি আপনারা সবাই আওয়াজ তোলেন, সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের প্রবাসীরা, অন্তত আপনার মতো আমার মতো গরিব মানুষগুলো বেঁচে যাবে। দয়া করে সবাই আওয়াজ তুলুন। আমার ভিডিওটা অন্তত কিছু না করেন, শেয়ার না দেন, একটা লাইক অথবা একটা কমেন্ট করে অন্তত পরবর্তী কারো না কারো হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছে যাবে আশা করি। আমি একজন সহজ সরল মানুষ, গরিব মানুষ। যদি মনে করেন একটা লাইক দেওয়ার দরকার, পরবর্তীতে আরেকজন দেখবে, যদি মনে হয় একটা কমেন্ট দেওয়ার দরকার, করেন, যেমন হোক। যদি আমি খারাপ মন্তব্য করে থাকি, খারাপ কমেন্ট করবেন, আর যদি ভালো মন্তব্য করে থাকি, ভালো কমেন্ট করবেন। আশা করি শুধু কমেন্ট না, প্রয়োজনে শেয়ারও করবেন।